প্রশাসন থাকা সত্ত্বেও সেখানে বাইরের ছেলে কিভাবে এই সাহস পায় একটা নারীর গায়ে হাত দেওয়া? এই কথাটা আমি বলছি যে আপনারা পল্টে দিচ্ছেন, আগামী 1 বছর পরে আপনারা এটা ঝাল বুঝবেন। আমার গলা অবশ্য ভাঙা, জোরে কথা বলতে পারছি না, আবার চেষ্টা করব। আমরা জুলাই যোদ্ধা সংসদ থেকে গতকালকে ঠিক সকালে ভোরে আমাদের কর্মসূচি এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি আমাদের চলমান ছিল, কিন্তু একজনের হাত ভাঙছে আমাদের মেয়ে কর্মী, কিন্তু হঠাৎ করে আমাদের মাঝখান থেকে মাসুদ স্যার যে উনি আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে যায়। তারপর যাই হোক, আমাদের ডিসকাসিং এর পরে হঠাৎ করে দেখলাম আমাদের মঞ্চ যেটা ছিল জুলাই যোদ্ধা সংসদের, সেটা হঠাৎ করে ভাঙচুর হলো, আমার ভাইদের উপরে আক্রমণ হলো এবং আমার বোনদের উপর আক্রমণ হলো। তার থেকে বড় কথা, আমার প্রশ্ন, আমি নিজেও সেখানে টর্চারের শিকার হই। প্রশাসন থাকা সত্ত্বেও সেখানে বাইরের ছেলে কিভাবে এই সাহস পায় একটা নারীর গায়ে হাত দেওয়া? আমার এটাই প্রশ্ন আজকে আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম। এবং আমাদের মধ্যে মেয়েরাও কিছু পিজিতে ভর্তি আছে, আপনারা তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের অবস্থা বেশি ভালো না। এখন আপনারা একটা কথা বলছেন, আপনারা এই 2 দিন এই জুলাই যোদ্ধা সংসদ থেকে ব্লকেট করছেন, আপনাদের শাস্তি আপনারাই পাচ্ছেন। এই কথাটার ভিত্তিতে তখন এই কথাটা আমি বলছি যে আপনারা পল্টে দিচ্ছেন, আগামী 1 বছর পরে আপনারা এটা ঝাল বুঝবেন।